ইতিহাসে না এমন কিছু গল্প আছে যা আমাদের বিজয়ের ধারণাটাকে পুরোপুরি বদলে দেয়। আজকে আমরা ঠিক এমনই এক অধ্যায়ের কথা বলবো, যেখানে ক্ষমতার চেয়েও বড় হয়ে উঠেছিল শান্তি। এক অসাধারণ ত্যাগের গল্প। আর এই গল্পটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, কখন ক্ষমতা ছেড়ে দেওয়াটাও একটা বিজয় হতে পারে? নিজের অধিকারটা ছেড়ে দেওয়া, সেটাই কখন সবচেয়ে বড় জয় হয়ে ওঠে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। এই অবিশ্বাস্য সিদ্ধান্তটা নিয়েছিলেন হাসান এবনে আলী রাদিয়াল্লাহু আনহু। সত্যি বলতে তার জীবনের এই একটা কাজই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। চলুন তো একটু জানার চেষ্টা করি কেমন ছিলেন এই মানুষটা, যিনি এত বড় একটা ত্যাগ করতে পেরেছিলেন। সময়টা ছিল ভীষণ কঠিন। মুসলিম উম্মা তখন বলতে গেলে একটা ভয়াবহ গৃহযুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আর ঠিক সেই চরম মুহূর্তে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা অসম্ভব সিদ্ধান্তের ভার এসে পড়ল একজনের কাঁধে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত যিনি নিলেন, তাকে বুঝতে হলে তো আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, তাই না? যেতে হবে তার শৈশবে। কারণ তার পরিচয়টা, তার বেড়ে ওঠাটা আর 10 জনের মতো সাধারণ ছিল না। কে ছিলেন তিনি? তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাতি, আলী ইবনে আবি তালিব আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমের বড় ছেলে। আর জানেন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন হাসান, যার মানে হল সুন্দর বা উত্তম। নামের মতোই সুন্দর ছিল তার চরিত্র। তার আধ্যাত্মিক মর্যাদা যে ঠিক কতটা উঁচুতে ছিল, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা শুনলেই বোঝা যায়। এটা কিন্তু শুধু একটা প্রশংসা ছিল না, এটা ছিল এক বিশাল স্বীকৃতি। এই একটা কথাই উম্মার হৃদয়ে তার স্থানকে চিরস্থায়ী করে দিয়েছে। আর ভালোবাসা, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে ঠিক কতটা গভীর ছিল তার প্রতি, সেটা একটা ছোট্ট ঘটনা শুনলেই মনটা ভরে যায়। একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন আর ছোট্ট হাসান তার পিঠে চড়ে খেলছেন। নাতির খেলাটা যেন ভেঙে না যায়, সেজন্য তিনি সিজদাটাতেই লম্বা করে দিলেন। কি অবিশ্বাস্য মমতা! ঠিক এই রকম ভালোবাসা আর মমতার ছায়াতেই তিনি বড় হয়েছেন। আর এইখানে আসে আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন, আর এই কথাটাই যেন হযরত হাসানের পুরো জীবনের লক্ষ্যটা ঠিক করে দিয়েছিল। হয়তো তখন কেউ এর আসল গভীরতাটা বুঝতে পারেনি, কিন্তু ইতিহাস ঠিকই অপেক্ষা করছিল এর সাক্ষী হওয়ার জন্য। আচ্ছা, চলুন এবার আমরা গল্পের সেই সংকটময় সময়ে ফিরে যাই, ঠিক যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বের দায়িত্ব নিলেন। পরিস্থিতি তখন খুবই নাজুক। কি হয়েছিল তখন? দেখুন, 661 খ্রিস্টাব্দে খলিফা আলীরা শহীদ হলেন। এরপর হাসান রাকেই নতুন খলিফা হিসেবে নির্বাচিত করা হল। কিন্তু তিনি খলিফা তো হলেন, কিন্তু উত্তরাধিকার সূত্রে কি পেলেন একটা ক্লান্ত, বছরের পর বছর ধরে চলা সংঘাতে একেবারে বিভক্ত হয়ে যাওয়া একটা মুসলিম সম্প্রদায়। পরিস্থিতিটা ছিল একেবারে মুখোমুখি। একদিকে ইরাকে আছে হাসানের অনুগত এক বিশাল বাহিনী, আর অন্যদিকে সিরিয়ায় মুয়াবিয়ার অনুগত আরেক বাহিনী। দুটো পক্ষই একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের জন্য একদম প্রস্তুত। আর ঠিক এইখানে গল্পের মোড়টা ঘুরে যায়। হাসানরা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুধু ইতিহাসকেই বদলে দেয়নি, একটা রক্তক্ষয়ী অধ্যায়েরও সমাপ্তি ঘটিয়েছিল। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে এই যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে মুসলমানরাই একে অপরকে হত্যা করবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসেবে তিনি এই রক্তের দায়ভারটা নিতে কিছুতেই রাজি ছিলেন না। তার কাছে ক্ষমতার চেয়েও অনেক বেশি দামি ছিল উম্মাহর ঐক্য। এবং তিনি ঠিক তাই করলেন। মুসলিম উম্মাকে একটা ভয়াবহ গৃহযুদ্ধ থেকে বাঁচানোর জন্য তিনি নিঃশর্তে খিলাফত ত্যাগ করার ঘোষণা দিলেন। একবার ভাবুন, ইতিহাসে এমন ত্যাগের উদাহরণ সত্যি খুব কম। তার এই একটা সিদ্ধান্তের ফলে কি হলো জানেন? মুসলমানরা আবার এক হল। আর সেই বছরটা ইতিহাসে পরিচিতি পেল আমুল জামাহ নামে, ঐক্যের বছর। এটা ছিল ত্যাগের মাধ্যমে পাওয়া এক অসাধারণ বিজয়। আর এর সাথেই পূর্ণতা পেল বহু বছর আগে করা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সেই ভবিষ্যদ্বাণীটা। মনে আছে? তার নাতির হাত ধরেই মুসলিমদের দুটো বিশাল বিপদমান দল এক হয়ে গেল। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, চলুন এবার একটু বোঝার চেষ্টা করি তার এই ত্যাগের আসল প্রভাবটা কি ছিল। তার রেখে যাওয়া সত্যিকারের বিজয়টা আসলে কি? কারণ তার উত্তরাধিকার তো ক্ষমতার মসনদে লেখা নেই, সেটা গাঁথা আছে মানুষের হৃদয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল তার দেখার ভঙ্গিটা। তিনি কিন্তু একবারও বলেননি, আমি হেরে গেলাম। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়াকে পরাজয় হিসাবে দেখেননি। তার কাছে জয় মানে ছিল উম্মার রক্ত বাঁচানো,
পুরো সম্প্রদায়কে রক্ষা করা। তিনি আক্ষরিক অর্থেই বিজয়ের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিলেন। তার জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই তাহলে অন্তত ৩টা বিষয় খুব পরিষ্কার। প্রথমত, ব্যক্তিগত ক্ষমতার চেয়েও উম্মাহার ঐক্য অনেক বড়। দ্বিতীয়ত, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বেশি মহৎ। আর তৃতীয়ত, এই ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে পরকালের জীবনটাই আসল। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একজন নেতার আসল মাপকাঠিটা কি? তিনি কতটা ক্ষমতা অর্জন করলেন সেটা, নাকি তিনি কতটা ত্যাগ স্বীকার করলেন? হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।